আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও ফিরে এলাম ভিসা কোচবিডি থেকে। মাত্র থামমেল এসে পৌঁছালাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে থামেল শহরের যে রাস্তা, এই রাস্তা দিয়ে এখানে আমরা এসেছি। এটা এটা হচ্ছে কাঠমান্ডু মক 20, থামেল মক 26। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থামেল মক 26। আমরা এখানে মাত্র এসেছি, দেখতে পাচ্ছেন সিটি। মাত্র থামেল এসে পৌঁছেছি। তো এখন আমরা আমাদের হোটেলে ইন করব। চলেন হোটেলে যাওয়া যাক। তো আমরা এখন যে হোটেলে নিয়েছি সেটা হচ্ছে থামেল। আপনারা দেখলেন আমরা গুরুয়ারি থেকে আসলাম। তো এটা হচ্ছে থামেল 26, এই যে দেখতে পাচ্ছেন থামেল 26। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে হোটেল থামেল। এই হচ্ছে হোটেল, আমি আপনাদের দেখাই। এই হচ্ছে হোটেল থামেল। একটু পিছনে এসে যদি আপনাদের দেখাই, হেয়ার ইট ইজ। ওকে, চলেন হোটেলের ভিতর যাওয়া যাক। এই হচ্ছে, এখান দিয়ে হচ্ছে পার্কিং। আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়ি আমাদের ভিতরে আছে, দেখতে পাচ্ছেন। আপনি এখান দিয়ে ইন করতে পারেন। এখানে একটা প্লেস আছে বসার। থামেল, এই হচ্ছে আমাদের গাড়ি। ঠিক আছে, আমরা এখন একটু ভিতরে ঢুকছি। থামেল রেস্টুরেন্ট, হোটেল থামেল। হ্যাঁ, হোটেল থামেল। আমরা ভিতরে যাচ্ছি। তো এই হচ্ছে ওনাদের রিসিপশন। তো দে আর ভেরি হ্যালো, দে আর ভেরি গুড, দেয়ার বিহেভিয়ার ইজ ভেরি গুড অ্যান্ড দে আর ভেরি ওয়েলকামিং অ্যান্ড দে সার্ভ অলসো ওয়েলকাম ড্রিঙ্কস টু আস। তো আপনারা জানেন যে আমরা আসলে আমাদের একটি স্পেশাল প্রোগ্রামে এসেছি, পাশাপাশি আপনাদের জন্যে যে আপনি ঢাকা থেকে কিভাবে হচ্ছে কাঠমান্ডু থামেল আসবেন বা পুরো নেপাল ঘুরবেন, সেটার উপরে আপনাদের কিছু টিপস আমরা দিব আমাদের এক্সপিরিয়েন্স থেকে, যা আপনাদের ভ্রমণ জার্নিকে আর অনেক সহজ করবে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আবারও চলে এলাম ভিসা কোচবিডি থেকে। আমরা আসলে এখানে আজকে আমরা এসেছি মাঙ্কি টেম্পল বলে, বা এটাকে সম্ভা মন্দির বলে আর কি। সেখানে চলে এসেছি। আপনাদেরকে যদি একটু দেখ, এটা হচ্ছে শম্ভু শম্ভু মাছাতিয়া। শম্ভু মাছাতিয়া। এখানে অ্যাডাল্টদের হচ্ছে 50 টাকা করে লাগে, মানে 50 নেপালি রুপি আর কি। ইটস এ মাঙ্কি টেম্পল, রাইট? ইটস এ মাঙ্কি টেম্পল। উনি হচ্ছেন সিকিউরিটি গার্ড। এই যে আমরা উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। জনি ভাইরা মেবি সামনে গেছেন, আমি এখানে দেখেছিলাম। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঙ্কি টেম্পল। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই একটু শ্যুট করার চেষ্টা করছি। এখানে মাঙ্কি দেখতে পাচ্ছেন অনেক। যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে বাইরের ভিউটাও দেখা যাচ্ছে। হেয়ার ইট ইজ, প্রচুর মাঙ্কি। এটা আসলে মাঙ্কি বলার কারণ হচ্ছে এখানে প্রচুর বানর। শম্ভু মাছাচিয়া দেখছেন, এটা হচ্ছে প্লেস। আমরা একটু যাচ্ছি ভিতরে দেখার জন্য, আসলে কি প্লেস আছে কোথায়। আমরা একটু ভিতরে ঢুকছি আর কি। এখানে ইতিহাসের অনেক কথা, অনেক কিছুই লেখা আছে। অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন উপরের দিকে উঠছি আর কি, পাহাড়ের দিকে। আমরা এখন নামছি, দেখতে পাচ্ছেন যেখান দিয়ে উঠেছিলাম পুরো কাঠমান্ডু শহর দেখা যাচ্ছে। এটা হচ্ছে মাঙ্কি টেম্পল। হ্যাঁ হ্যাঁ, এখানে যে আপনার সিঁড়িগুলো দেখছেন,
সিঁড়িগুলো এমনভাবে দেওয়া কারণ এখানে প্রচুর পিছল খাওয়ার বা পিছলে যাওয়ার সুযোগ আছে, কিন্তু এখানে এটা দিয়ে তারা এটা মেকশোর করেছেন। আমার সাথে আছেন আমাদের এরিয়া F4-এর এরিয়া ডিরেক্টর টোস্টমাস্টার নজরুল ইসলাম। প্রফেশনালি উনি বাংলাদেশের রিনোন একটি ব্যাংকের 3টা ব্রাঞ্চ ম্যানেজ করছেন, অনেক সিনিয়র লেভেলে আছেন উনি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আবারও ফিরে আসবো কিছুক্ষণ পর। আচ্ছা, সাম্ভ মন্দির আমরা দেখলাম না, কিন্তু এটা আসলে মাঙ্কি টেম্পল। এটা মাঙ্কি টেম্পল। Monkey temple. Monkey temple is a special place for monkey. So they recognize it as a monkey temple. It's a really different place. Different people in there. So আসলে এটা অন্যরকম একটা বিষয় আর কি, অন্যরকম একটা প্লেস বলতে পারেন। অন্য সভ্যতার অন্য এক মানুষ, বাংলাদেশের আমরা মুসলমানরা, আর এখানে এক অন্য এক দুনিয়া। ধন্যবাদ। যদি আপনাদেরকে দেখাই, আমরা উপরের দিকে উঠছি। হ্যাঁ, এখানে হচ্ছে এটা সাম্মাচারিয়া মূর্তি মন্দির আর কি। তো এখানে সবাই উপরের দিকে উঠছেন, আমরাও উঠছি। দেখতে পাচ্ছেন আপনারা আমাকে, বৃষ্টিতে ভিজিয়ে আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যদি আমরা দেখি, পাহাড় দেখা যাচ্ছে, বিশাল পাহাড়। নেপাল মানে হচ্ছে পাহাড়ের দেশ। ওই যে দূরে হলুদ কালারের অনেক বিল্ডিং দেখতে পাচ্ছেন। এখানে আমাদের পুরো টিম দেখা যাচ্ছে। আমরা এই সিঁড়ি দিয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে ওঠার পরে যদি আমরা সামনে যাই, দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, অনেক আইটেম, অনেক মূর্তি আছে এখানে, অনেক বৌদ্ধ মূর্তি, অনেক বানর। এবং আপনারা যারা পুরাতন জিনিস বা শৌখিন, এগুলো খুব এক্সপেন্সিভ, এই সকল জিনিস কিনতে চান, এখান থেকে শম্ভুনাথ এখানে আপনারা হচ্ছে শম্ভুনাথ কালচারাল ড্রেস পাবেন, চাইলে সেটাও কিনতে পারেন। এগুলো হচ্ছে অনেক শপস আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যত ঘুরে বৃষ্টির মধ্যেই চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। আমরা যদি দেখি এখানে অনেক সব দেখতে পাচ্ছেন। বৃষ্টির মধ্যে হাতে ছাতা নিয়ে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করছি। আসলে এটা আমাদের ডিউটি, দায়িত্ব। যদি আমি এখানে দেখাই, শম্ভুনাথ মন্দির, এটা কিন্তু আমরা অনেক দেখেছি, অনেকবার দেখেছি। Here is the place. শম্ভুনাথ এখানে, এটা আমরা অনেক সময় নেপালের একটা মনে করি যে এটা হচ্ছে নেপালের স্তম্ভ বা প্রতীকী কিছু একটা। শম্ভ মন্দির, শম্ভ। ওখানে আবার কিছু মানুষ পূজা করছে, যদি আপনাদেরকে দেখাই, পূজা করছেন ওখানে। সরি। তো দেখছেন আসলে এখানে অনেক মানুষ এসেছে, ওখানে বানর নামছে উপর থেকে, শম্ভ মন্দির থেকে, দেখতে পাচ্ছেন আর কি। ইটস রিয়েলি গুড।
আদনান ভাই, হ্যাঁ উনি হচ্ছেন আদনান ভাই, আমাদের অনেক সহযোগিতা করছেন, অনেক সহযোগিতা। আবারও ফিরে এলাম ভিসা কোচ বিডি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাঙ্কি টেম্পেলের খুব কাছে, টেম্পেলটার কাছে এসেছি। তো এখানে এই হচ্ছে ভিউ, বা আমি যদি একটু এইভাবে নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিউটা, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে একটা টেম্পল, আর মেইন যে মাঙ্কি টেম্পল যেটা আমরা বলছি এটা হচ্ছে এইটা, বা শম্ভুনাথ মন্দির তারা বলছে। অনেক মাঙ্কি দেখতে পাচ্ছেন। তো এই তো আমরা এখন আবার বের হব। আমরা একদিক দিয়ে এসেছিলাম, অন্যদিক দিয়ে যাচ্ছি। তো আমরা একটু কুইক মুভ করছি, বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখানে মন্দিরের অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো ওখানে মেবি পূজা হচ্ছে, ওনারা পূজা করছেন। সরি, ওকে। এখানে মন্দির, সরি, উই আর গোয়িং বাই দেয়ার। এখানে আসলে মন্দিরের ভিডিও করা নিষিদ্ধ, তারপর তাদের উইদাউট বিহাইন্ড দ্য পারমিশন করেই ফেললাম। হ্যাঁ, আমাদের সাথে আবার সারিয়ার ভাই আছেন, ভিডিও করছেন। দ্যাটস রিয়েলি প্লেস, রিয়েলি ওয়ান্ডারফুল প্লেস, ইউ ক্যান সে। আপনারা দেখছেন